নমস্কার বন্ধুরা, সোনামণি রোজকার কথাতে সবাইকে স্বাগত। রোজ রোজ একই ধরনের জলখাবার খেতে ভালো না লাগলে তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম একটা এগ স্যান্ডউইচ, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা বানাতেও লাগে অল্প সময়। আজকে আমি কিভাবে এগ স্যান্ডউইচটা বানাচ্ছি চলো দেখে নিই। এগ স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি ব্রেড, আর এখানে আমি সাদা ব্রেডটাই নিয়েছি। কেউ সাদা ব্রেডটাও নিতে পারো আর কেউ ব্রাউন ব্রেডও নিতে পারো। আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। কেউ যদি বেশি পরিমাণ বানাতে চাও এখানে ডিমটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আর কিছু জিনিস আমি কেটে নিয়েছি শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, এগুলো সব একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর গাজরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, কারণ স্যান্ডউইচ বানাবো, এগুলো একটু ছোট ছোট কাটলেই ভালো হয়, সেই জন্য খুব মিহি করে এগুলো কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিম দুটোকে একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব। এই ডিমগুলোকে কুচানোর সময় কেউ এগুলোকে বড়ও রাখতে পারো, তবে আমি অনেকটাই ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। দেখো ডিমগুলো আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এতে যে সবজিগুলো কেটে রেখেছিলাম একে একে সব দিয়ে দেব। এখানে তোমরা আরও অনেক কিছু সবজি তোমরা যোগ করতে পারো, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি। অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না, এইভাবে সবজি দিয়ে দিলে বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি। আর এতে দেব একটু নুন দেব, আর দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে গোলমরিচটা বাচ্চারা খেলে অল্পই দেবে। আর একটু মেয়োনিজ দিচ্ছি। আর মেয়োনিজের বদলে তোমরা এখানে জল ঝরানো টক দইও ব্যবহার করতে পারো, বা কেউ লেবুর রস পছন্দ করে লেবুর রসও দিতে পারো, কিন্তু আমার বাচ্চারা ওই টকটা পছন্দ করে না, তো সেই জন্য আমি টক দই বা লেবুর রস কোনোটাই দিলাম না। আর আমার আজকে ধনেপাতাটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য ধনেপাতাটা দিতে পারলাম না, একটু ধনেপাতা দিলে ভালো হতো। এবার এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দেখো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর রেখে দিয়ে আমি 4টা ব্রেড নিয়েছি। ব্রেডগুলোর সাইডগুলো কেটে নেব। কেউ সাইডগুলো কাটতেও পারো আর রাখতেও পারো, তবে বাচ্চারা খেলে একটু কেটে দিলে ওদের খেতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে, সেই জন্য আমি ব্রেডের 4 সাইডটা সুন্দর করে কেটে নিলাম। আর এই 4 সাইডটা না ফেলে দিয়ে এগুলোকে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। তারপর দেখো ব্রেডের দুটো স্লাইস নিয়ে নিয়েছি, আর দুটো স্লাইসেই দিয়ে দেব একটু করে বাটারটা ভালো করে লাগিয়ে নেব। আর বাটারটা লাগিয়ে দিয়ে তারপরে ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম একটু বেশি করেই মিশ্রণটা দেব। যে যেমন পছন্দ করো সেই অনুপাতে মিশ্রণটা দেবে। আমার তো একটু বেশি দিলেই ভালো লাগে, সেই জন্য অনেকটাই মিশ্রণ দিয়ে চারপাশে ভালো করে লাগিয়ে নিলাম। আর ওপর থেকে একটা ব্রেড, দেখো বাটার লাগানো ব্রেড, সেটাও উপর থেকে চাপিয়ে দিলাম, দিয়ে স্যান্ডউইচের আকারে কেটে নিচ্ছি। এরপর এটাকে কেউ তাওয়াতে সেঁকে নিতে পারো, বাটার ব্রাশ করে বা তেল ব্রাশ করে এটাকে সেঁকে নিতেও পারো, কিন্তু আমি এটা এমনিই রাখলাম, এমনিই খেতে ভালো লাগে সেই জন্য রেখে দিলাম। আর নিয়েছি একটা ডিম সিদ্ধ। আমার ওই এগ স্যান্ডউইচের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।